ওমা ফাতেমা যে অভিযোগটি করেছেন এই অভিযোগের তীর আসলে তার দিকেও যায়, যাই জন্য যে উনি যদি বলেন যে এর শিকার অনেক গভীরে, বাবা খাওয়ার কিছু নাই, একই রকম ঘটনা আগে অনেকবার ঘটেছে। উনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিলেন দীর্ঘ কয়েক মাস, প্রায় 8 থেকে 9 মাস। এই 8 থেকে 9 মাসেও যদি এরকম ঘটনা নিশ্চয়ই ঘটেছে অনেকবার, যেটি উনিও দাবি করেছেন যে আগে হয়েছে, উনি কি ব্যবস্থা নিয়েছেন, তার পজিশন কি ছিল? উনি এই প্রসঙ্গে উনি উত্তর দিয়েছেন যে কারো দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে উত্তরে পিন ড্রপ সাইলেন্স উপহার পেতে হতো। এক্স্যাক্টলি, এখানে একটা কথা আছে, তিনি পিন ড্রপ সাইলেন্স উপহার পেতেন। এই একই কথা উনি মুখপত্র থাকা অবস্থায় একবার বলেছেন কিনা? আপনাদের গণমাধ্যমে বলেন নাই, ফেসবুকেও বলেন নাই, কোথাও বলেন নাই। তার পদে যখন মেয়াদ শেষ হয়েছে, যখন নতুন অন্য কেউ দায়িত্ব পালন করছে, তাদেরকে আমি দুধে ধোয়া তুলসী পাতা বলছি না, মানুষের মধ্যে খারাপ ভালো মিলে মানুষ হয়। কিন্তু তিনি যখন দায়িত্বে ছিলেন তখন তিনি একবারের জন্য বাইরে একটা কথা বলেন নাই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁদাবাজি চলে, আমি সেই চাঁদাবাজিকে বন্ধ করতে চাই, কিন্তু বাকিরা আমাকে সহযোগিতা করছেন, অসহযোগিতা করছেন, কিংবা পিন ড্রপ সাইলেন্স উপহার পাচ্ছে, সে কথা তিনি বলেন নাই। একই জিনিস আমরা ওমা ফাতেমার থেকে আগেও দেখেছি। যখন ওনার মুখপাত্র পদ শেষ হয়েছে, যখন উনি আবার নতুন একটা কাউন্সিলের নতুন নেতৃত্ব, নতুন নেতারা নেতৃত্ব গ্রহণ করেছেন, তখন তিনি ফেসবুক একই রকম কথাবার্তা বলেছেন। তো ব্যাপারটা হচ্ছে, আপনি যখন দায়িত্বে আছেন, সেখানে তো তিনি বারবার বলেছেন তাকে পদে পদে অসহযোগিতা করা হতো, তার ক্যারেক্টার অ্যাসাসিনেট করার জন্য। মানে এই একই কথা আমার এই যে এত কিছু বলা হচ্ছে এখন, একই কথা উনি মুখপাত্র থাকা অবস্থায়, মুখপাত্রের পদ শেষ হওয়ার একদিন আগে বলেছেন কিনা? তিনি কিন্তু সেই কথা বলেননি।